ধর্মের ভিত্তিতে দেশকে আর ভাগ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সব শ্রেণীর মানুষকে নিয়ে এগিয়ে যেতে চান জানিয়ে দলটির আমির বলেন, জামায়াত কোনো দুর্নীতি করেনি, পুরনো জোটে শরিকরা কথা রাখেনি, তারা চাঁদাবাজি দুর্নীতিতে জড়িয়ে পড়ে। শনিবার সিলেট বিভাগের ৩ জেলায় নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। এটি একটি ফুলের বাগানের মতো। দেশব্যাপী প্রচারণার শেষ সফরে শনিবার সিলেট বিভাগের ৩ জেলায় নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দিনের প্রথম জনসভা ছিল হবিগঞ্জে। শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভামঞ্চে যোগ দেন তিনি। বলেন, অসৎ নেতৃত্বের কারণে দেশের ভাগ্য বদলায়নি। রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি আর চাঁদাবাজিতে জড়িয়েছে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। আমাদের বিরুদ্ধে, আলিম উলামার বিরুদ্ধে অনেক অভিযোগ আনা হয়েছে, কিন্তু একটি অভিযোগও কেউ প্রমাণ করার সাহস দেখাতে পারেনি। বরঞ্চ যারা অভিযোগ এনেছে তারাই ছিল লুটেরা, তারাই ওদের ক্ষতি সাধন করেছে। আমরা এই ধারা বন্ধ করে দেব ইনশাআল্লাহ। ৫ তারিখের পরে জাতি সেই ধারাটাই দেখেছে। আমরা মিলেমিশে পরস্পরকে আমরা সহযোগিতা করেছি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য। পরে দুপুরে মৌলভীবাজারের জনসভায় যান জামায়াতের আমির। সব শ্রেণীর মানুষকে নিয়ে এগিয়ে যাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, তাদের রাজনীতিতে শ্রমিকের ছেলেও প্রধানমন্ত্রী হতে পারবে। আমরা চাই আমার একজন শ্রমিক ভাই কিংবা বোনের মেধাবী সম্মান যদি থাকে, রাষ্ট্র তার মেধাবী তাদের দায়িত্ব নিয়ে এবং সে একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। দিনের শেষ জনসভা ছিল সিলেট মহানগরীতে। সেখানে নির্বাচনী প্রচারণায় জামায়াতের আমির বলেন, তারা কোনো মামলা বাণিজ্য দুর্নীতি করেনি, পুরানো জোটের শরিকরা কথা রাখেনি। উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন, বরং চাঁদাবাজি আর দুর্নীতিতে জড়িয়ে যায় তারা। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।